রান্না করে নিব ইলিশ মাছের কোরমা। ইলিশ মাছের কোরমার জন্য ইলিশ মাছগুলো একটু ভেজে তারপর আমি কোরমা তৈরি করবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। ফ্রিজ থেকে বের করে মাছটা নরমাল করে নিয়েছি। আর এখানে আমি যে কাজটা করব, চীনাবাদামগুলো একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চীনাবাদামগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, যেহেতু বাসায় কাজু বাদাম ছিল না, তাই চীনাবাদাম দিয়ে আমি ইলিশ মাছের কোরমাটা রান্না করব। আর এখানে দিয়ে 6-7টার মতো কাঁচামরিচ, পরিমাণ মতন পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে যাবেন। আর এর মধ্যে কিন্তু ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, আর মাছটা কিন্তু পরিষ্কার করে এবং ধুয়ে নেওয়া হয়েছে। আর ইলিশ মাছের কোরমা রান্না করার জন্য আমি মাছটাকে একটু ভেজে তারপর রান্না করে নেব। কে কে আমার মতন এরকম ভেজে তারপর ইলিশ মাছের কোরমাটা রান্না করে নেন। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণটা দিয়ে ভালো করে মাছটা একটু মেখে নিচ্ছি। চুলাতে কিন্তু আমি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা করে তারপর একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর কি রান্নার জন্য। আর পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি বাটিতে তুলে নিব। পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, চুলার আঁচটা মিডিয়াম করে। আর এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। সবাই আমাকে এত সাপোর্ট করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন একটি বাটিতে তুলে নিচ্ছি আমি। পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজ বেরেস্তাটা ব্লেন্ডার করেছি সেটা দিয়ে দিচ্ছি, আর বাদাম বাটাটাও দিয়ে দিচ্ছি। আর জগের মধ্যে একটু পানি দিয়ে একটু সেটাও দিয়ে দিচ্ছি ধুয়ে। তারপর মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়াটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। যত বেশি কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। আর আমি চায়ের মগে কিন্তু দুধটা গুলিয়ে নিয়েছি, পাউডারের দুধ। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের মতন। আর দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাটা কিন্তু একটু ভাজা কম হয়েছে, সেজন্য আমি একটু আগে দিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি 2-3 মিনিটের মতন। 2-3 মিনিট হয়ে গিয়েছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের পিসগুলো, আর দিয়ে দিচ্ছি 4-5টার মতন কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন ঘি। তারপর একটু নেড়ে নিচ্ছি আমি। আর দিয়ে দিচ্ছি 4 কাপের দুধটুকু, পুরোটুকু আমি দিয়ে দিচ্ছি এখন। তারপর একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এর মধ্যে দেখে নিয়েছি লবণটা ঠিকঠাক আছে, আর একটি ঢাকনাটা ঢেকে দিব 4-5 মিনিটের মতন। আর 4-5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। রান্না হয়ে গিয়েছে, একটি বাটিতে সার্ভ করে নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।